সাইগন বা হোসিমিন সিটি নামে যেটি পরিচিত সেটি দক্ষিণ ভিয়েতনামের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ভিয়েতনামের দর্শনার্থীদের ভ্রমণ তালিকার প্রথম দিকেই থেকে থাকে। তবে এই সাইগন শহর বা পুরো ভিয়েতনামে খাওয়া দাওয়া নিয়ে পর্যটকদের বিশেষ করে বাঙালি মুসলিমদের আরো বেশি করে সমস্যায় পড়তে হয়, কারণ এখানে শুকরের মাংস বা পর্ক খুব বেশি পরিমাণে চলে। মাংস ব্যবহার করা যায় এমন যে কোনো খাবার যেমন বার্গার, পিজা ইত্যাদি। তাছাড়াও সরাসরি মাংসের যে কোনো আইটেম, তাই একটু সতর্কতার সাথে খাওয়ার পরামর্শ থাকলো। আমাদের বাঙালিদের একটু মশলাদার খাবারের অভ্যাস বেশি, তাই পর্ক না হলেও অন্যান্য খাবার যে খুব যে তৃপ্তি নিয়ে খাওয়া যাবে ঠিক তা নয়, কারণ ভিয়েতনামের খাবারে মশলা, ঝাল, লবণ, তেল এগুলো যথেষ্ট ঘাটতি থাকে, অন্তত আমার কাছে তো মনে হয়েছে। তাই আমার নিজের ভিয়েতনামের স্থানীয় খাবারটা অতটা ভালো লাগেনি। তবে ওরা যেভাবে এই খাবারগুলো খাচ্ছে মনে হচ্ছে দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবার তাদের সামনে নিয়ে বসে আছে। হয়তো তাদের কাছে সেগুলোই ভালো লাগে। এমন হতে পারে আমাদের খাবার তাদের কাছে দিলে তাদের মতামতটা ঠিক উল্টা হয়ে যেতে পারে, অর্থাৎ বুমেরাং হয়ে যেতে পারে। তাই যার কাছে তার খাবার, তার সংস্কৃতি তাদের কাছেই সেরা, অন্যদের কাছে হয়তো বা না। ভিয়েতনামে রেস্টুরেন্টে পানি একটু কম খাই বলেই মনে হলো। মোটামুটি 3-4 দিনে যে 7 থেকে 8টা রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ হলো, তার প্রায় সবকটাতেই পানি কম পরিবেশন করা হয়, চাইলে অবশ্য আবার দেয়। তবে একটি ডিনার করার সুযোগ হয়েছিল একটি লেবানিজ রেস্টুরেন্টে, সেখানে পানি পুনরায় চাওয়াতে তারা দিয়েছিল, তবে ওয়েটাররা নিতান্ত অবাক হয়েছিল বলে আমার কাছে মনে হলো। লেবানিজ রেস্টুরেন্টে গিয়ে বলতে গেলে আয়োজনের কোনো কমতি ছিল না। নানান রকম বাহারি খাবার থেকে শুরু করে বেলি ড্যান্স সবকিছু ছিল। তবে খাবারের স্বাদ ছিল একেবারেই বিশাল, বেশ অনেক পদের এবং সবগুলোই বেশ দামি দামি খাবার সেখানে দিয়েছিল। তবে প্রথমে স্টার্টার হিসেবে কয়েক রাউন্ডে নানান পদের সালাদ দিয়ে আনলো। আর কিছু নাই, পরে রাতে ক্ষুধা লাগতে পারে সেই ভেবে বিস্বাদ লাগলেও সেই সালাদ আইটেমগুলো আমরা সবাই গুদরপত্তি করতে লাগলাম। এরপরে আসলো মাংস, বিরিয়ানি, কাবাব সহ আরো অনেক আইটেম। কিন্তু ওই যে আমাদের বাঙালিদের মশলা, লবণ, ঝাল, তেল দরকার, সেগুলো অনেক অভাব ছিল লেবানিজ খাবারে। তাই লেবানিজ খাবার খুব একটা ভালো লাগে নাই। লেবানিজ ছাড়াও পুরো ভিয়েতনাম ভ্রমণে আরো অনেকগুলো রেস্টুরেন্ট ঘোরার সুযোগ হয়েছিল। তুর্কি, মালয়েশিয়ান এবং বেশ কয়েকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। তবে সত্যি কথা বলতে কি, ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারগুলোই সব থেকে ভালো লেগেছিল। আর এর মধ্যে একটা ডিনার করার সুযোগ হয়েছিল একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তাদের দেওয়া আলু ভর্তা এবং ডাল সত্যি অমৃত লেগেছিল। অন্যান্য ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো ভালো ছিল, এর পাশাপাশি তুর্কি, মালয়েশিয়ান রেস্তোরাঁগুলো ভালো ছিল। তবে বাঙালি হিসেবে ইন্ডিয়ান খাবারই বেস্ট। তুর্কি রেস্টুরেন্টের নাম ছিল পাশা রেস্টুরেন্ট এবং তাদের ডেকোরেশন সবকিছু ছিল তুর্কি ধাঁচের এবং সবগুলো খুব অসাধারণ ছিল। তবে বাঙালিদের কাছে ওদের খাবারও ভালো লাগার কথা নয়, কারণ তারাও মশলা, তেল, ঝাল, লবণ সবই কম খায়। কিমডো দি রয়্যাল হোটেলের বুলেভার্ড নামে একটি বার কাম রেস্তোরাঁ রয়েছে। সেখানে অতিথিরা সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ আলাদা করে দুপুরের লাঞ্চ এবং রাতের নোগিয়ান ভিউ এভিনিউ এর চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে চমৎকার ডিনারটাও খেতে পারবেন। হোসিমিন সিটির রাস্তার পাশে প্রচুর রেস্তোরাঁ, কফি শপ এবং খাবারের স্টল সহ একটি আকর্ষণীয় স্ট্রিট ফুডের সংস্কৃতি গড়ে উঠেছে। সেখানে স্থানীয়রা এবং পর্যটকরা বেশ কম দামে স্থানীয় খাবার এবং পানি উপভোগ করতে পারেন। এটি বর্তমানে স্ট্রিট ফুডের জন্য বিশ্বের শীর্ষ 5টি সেরা শহরের তালিকা রয়েছে। সাইগনে আন্তর্জাতিক মানের অনেকগুলো রেস্তোরাঁ এবং বার রয়েছে। অভিজ্ঞ শেফ, পেশাদার ওয়েটার এবং প্রচুর সুস্বাদু খাবারের সাথে সাথে রেস্তোরাঁ এবং বারগুলি আপনার সামগ্রিক ভ্রমণকে আরো উপভোগ্য এবং আনন্দদায়ক করে তুলবে। এখানে মূলত চাইনিজ এবং পশ্চিমা ধাঁচের খাবারই বেশি। পুরো ভিয়েতনামে পাওয়া যায় এমন জনপ্রিয় খাবারগুলো ছাড়াও দক্ষিণে কয়েকটি বিশেষ খাবার রয়েছে যা আপনি এখানে থাকার সময় টেস্ট করতে পারেন। সবচেয়ে জনপ্রিয় দুটি খাবার হলো বান থি নু এবং কম ট্যাম। উভয়ই ভিয়েতনামের দক্ষিণ অংশে পাবেন। উত্তর ভিয়েতনামে খুব একটা অ্যাভেলেবল না এগুলা। বান থি নু হলো শুকনো নুডলস, ভেজ সালাদ, ভার্মিসেলি নুডলস এবং গ্রিল শুকরের মাংস, স্প্রিং রোল, চীনাবাদাম, মিষ্টি এবং মশলাদারি দক্ষিণী মাছের সস দিয়ে তৈরি করা হয়। আপনি পুরো সাইগন জুড়ে রাস্তায় বিক্রেতার কাছ থেকে এই খাবারটি খুব বেশি খুঁজে পাবেন। তবে সাধারণত সকালে এবং দুপুর পর্যন্ত খাবারের সময় দুপুর 2টার পরে খুব কম পাওয়া যায়। রাস্তার খাবার সব মিলে $2 কমে আপনি পেতে পারেন। তবে রেস্টুরেন্টে খাবার দাম ভেদে $10 থেকে $13 পর্যন্ত আপনার খরচ হতে পারে। কম টাইম ভিয়েতনামের সব থেকে সাধারণ রাস্তার খাবারগুলোর মধ্যে একটি, যদিও একটি সাধারণত দক্ষিণে খাওয়া হয়। এটি সাধারণত গ্রিল শুকরের মাংস এবং সবজি দিয়ে পরিবেশন করা হয়।
সাইগনের ঐতিহাসিক হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল ম্যাজেস্টিক, ফ্রেঞ্চ ঔপনিবেশিক যুগের ডেটিং, রেক্স এবং ক্যারাভাল হোটেল, হোটেল কিমডো, দি রয়্যাল হোটেল। এগুলো ভিয়েতনামের তথা সাইগনের অন্যতম প্রধান হোটেল। আর ফ্রেঞ্চ ঔপনিবেশিক যুগের হোটেলগুলি 1960 এবং 70-এর দশকে তৈরি এবং সে সময় আমেরিকান অফিসাররা এবং যুদ্ধ সংবাদদাতাদের জন্য প্রাক্তন আড্ডাঘর ছিল এই হোটেলগুলি। তবে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং ভিয়েতনাম ভ্রমণ গেলে আমার এই ভিডিওটির খাবারের টিপসের কথা ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।